শেষ পৃষ্ঠা ৭৮৬। আজকের গল্পটা শুধু একটা গল্প না, এটা একটা অভিজ্ঞতা। তাই যদি একা থাকো তাহলে এখনই ভিডিওটা বন্ধ করে দাও। গল্পটা শুরু হয় একটা ছোট শহর থেকে। সেই শহরের নাম কালীগঞ্জ। শহরটা দিনের বেলা একদম স্বাভাবিক, কিন্তু রাত হলেই কিছু একটা বদলে যায়। এই শহরে নতুন আসে একজন ছেলে, তার নাম নাবিল। নাবিল ছিল একটু একা ধরনের মানুষ, বন্ধুবান্ধব কম, আর বেশিরভাগ সময় নিজের মধ্যেই থাকত। সে শহরের একদম শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ভাড়া নেয়। বাড়িটা অনেকদিন ধরে খালি ছিল। লোকজন বলতো ওই বাড়িতে কেউ বেশি দিন থাকে না, কিন্তু নাবিল এসব বিশ্বাস করত না। প্রথম রাত, সবকিছু একদম ঠিকঠাক ছিল। সে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঠিক রাত ৩টার সময় ধপ, কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে চারপাশে তাকায়, কিছুই নেই। সে ভাবে হয়তো কিছু পড়ে গেছে, আবার ঘুমাতে যায়। কিন্তু এবার টক টক টক, দেয়ালের ভেতর থেকে শব্দ। সে থমকে যায়। দেয়ালের ভেতর থেকে কে কড়া নাড়বে? সে ধীরে ধীরে দেয়ালের কাছে যায়, কান লাগিয়ে শোনে। ভেতর থেকে কেউ যেন ফিস ফিস করে বলছে, খুলে দাও। নাবিল দ্রুত পিছিয়ে যায়, তার শরীর কাঁপতে থাকে। সে নিজেকে বোঝায় এটা শুধু কল্পনা। কিন্তু ঠিক তখনই দেয়ালে একটা দাগ দেখা যায়, যেন কেউ ভেতর থেকে আঁচড় কাটছে। পরদিন সকাল, সবকিছু আবার স্বাভাবিক। দেয়ালে কোনো দাগ নেই। নাবিল ভাবল সে হয়তো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু এটা ছিল শুরু। দ্বিতীয় রাত, সে ঠিক করে আজ জেগে থাকবে। রাত ২টা ৫৮, সবকিছু শান্ত। ২টা ৫৯, তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে থাকে। ৩টা ০০, হঠাৎ পুরো ঘরের বাতি একসাথে নিভে যায়। আর সেই অন্ধকারে সে স্পষ্ট শুনতে পায়, আজকে আমি বের হব। নাবিল এবার দৌড়ে দরজার দিকে যায়, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। সে জোরে ধাক্কা দেয়, কিন্তু খুলে না। হঠাৎ তার পেছনে কারো নিঃশ্বাসের শব্দ। সে ধীরে ধীরে পিছনে তাকায়, কিন্তু কিছুই নেই। কিন্তু আয়নায় সে দেখতে পায় তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা অন্ধকার ছায়া। তার চোখ দুটো একদম ফাঁকা, মুখটা বিকৃত, আর সে ধীরে ধীরে হাসছে। নাবিল চিৎকার করতে যায়, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয় না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে আর বলে, তুমি এখানে থাকতে এসেছ, এখন তুমি এখানেই থাকবে। পরদিন লোকজন দেখে বাড়িটার দরজা খোলা। ভেতরে সবকিছু আগের মতোই আছে, কিন্তু নাবিল নেই। শুধু দেয়ালে একটা নতুন দাগ, যেখানে লেখা নেক্সট। আজও কালীগঞ্জের ওই বাড়িটা খালি পড়ে আছে, কিন্তু মাঝে মাঝে রাত ৩টার সময় ওই বাড়ির ভেতর থেকে কড়া নাড়ার শব্দ শোনা যায়, টক টক টক। তুমি যদি ওই বাড়িতে থাকতে তাহলে কি করতে? ফলো করো শেষ পৃষ্ঠা ৭৮৬, কারণ এই গল্পের পার্ট ২তে আসল সত্য বের হবে।